রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কারো অন্তরে যদি জব পরিমাণ, কারো অন্তরে যদি গম পরিমাণ, কারো অন্তরে যদি অনু পরিমাণ ঈমান থাকে, বিশুদ্ধ ঈমান, এই ব্যক্তি জাহান্নামে যদি যায়, বিভিন্ন অপরাধের কারণে বিভিন্ন মেয়াদে জাহান্নামে সাজা ভোগ করার পর একদিন জান্নাতে যাবে। অন্তরে ঈমান আছে বিশুদ্ধ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা অন্তর দিয়েও বিশ্বাস করা, এটা অন্তরের ইবাদত। অন্তরের আরেকটা ইবাদত তাওয়াক্কুল করা, ভরসা করা, আল্লাহর উপর ভরসা করা। আল্লাহর উপর ভরসা কাকে বলে? ঘরের গহনা, স্বর্ণ রূপা, অলংকার, ফ্রিজ ঘরের দরজার সামনে রাইখা দরজা খুইলা দিয়ে বলবেন আল্লাহ ভরসা, চোরে চুরি করবে না। এটার নাম কি তাওয়াক্কুল? এটার নাম তাওয়াক্কুল না। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর ঘোড়া ছেড়ে দিন, আল্লাহ ভরসা, আল্লাহ আবার নিয়ে আসবো। নবী বলে, তার মানে কি? এটার নাম তাওয়াক্কুল? কয় না, তুমি ঘোড়া বাঁধবা, সেফটি দিবা, নিরাপত্তা দিবা, দেওয়ার পর এরপরে বলবা আমি বান্দা হিসেবে চেষ্টা করছি, ইনশাআল্লাহ আল্লাহ ভরসা, কিচ্ছু হবে না। এটার নাম তাওয়াক্কুল। দরজা বন্ধ করবেন, গহনা অলংকার সব সেভ করবেন, ঘরের দরজা বন্ধ করবেন, গরু ঘরের দরজা বন্ধ করবেন, আয়াতুল কুরসি পরে দরজা লাগান, এরপর আপনি বিছানায় যান, ইনশাআল্লাহ আল্লাহ ভরসা, আমার ঘরে চুরি হবে না, ডাকাতি হবে না। এটার নাম তাওয়াক্কুল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ, কেউ যদি আল্লাহর উপর ভরসা করে, ফাহুয়া হাসবু, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। ইদানিং আপনার সন্তানটা চাকরি ছেড়ে ঘরে বসে গেছে, তার বুঝ এসে গেছে তাওয়াক্কুলের বুঝ এসে যাওয়ার পর ঘরে বসে গেছে। কি ব্যাপার, চাকরি বাকরি ছেড়ে দিয়েছিস? আল্লাহ ভরসা। ঠিক আছে, আল্লাহ ভরসা, চাকরি ছাড়ছস কা? ইমাম সাহেবের জিজ্ঞাসা করে, আল্লাহ ভরসা, আল্লাহ পৌঁছাই দেবো খাবার। সহজ সরল মানুষ ইমাম সাহেবের জিজ্ঞাসা করছে, হুজুর আমার ছেলে নতুন করে তাওয়াক্কুল শিখছে। কি তাওয়াক্কুল শিখা চাকরি ছেড়ে দিচ্ছে? আহা, এটার নাম তো তাওয়াক্কুল না। চাকরি বাকরি করতে হবে, হালাল ভাবে টাকা উপার্জন করতে হবে, কামাই করতে হবে। আপনার মেয়েটা বিয়ে দেওয়ার জন্য 2-2.5 লাখ টাকা দরকার, আপনি চাকরি বাকরি করে টাকা কামাই করতেছেন, আরো কিছু টাকা শর্ট আছে, এই যে কষ্ট করে টাকাও কামাইতেছেন আর শর্ট হইতেছে, বল ইনশাআল্লাহ আল্লাহ ভরসা, ব্যবস্থা কোনো না কোনো ভাবে আল্লাহ করে দিবেন। এটার নাম তাওয়াক্কুল। আপনি হাল ছেড়ে দেন নাই, আপনিও চেষ্টা চালাইতেছেন, আল্লাহর উপর ভরসা করতেছেন, এটার নাম তাওয়াক্কুল। এটা অন্তরের ইবাদত। কয় মাধ্যমে ইবাদত করি? 1 নাম্বার কি দিয়ে? দুই নাম্বার মুখ দিয়ে। মুখ দিয়ে ইবাদত করাকে বলা হয় মৌখিক ইবাদত। মৌখিক ইবাদত কি? শ্রেষ্ঠ একটা মৌখিক ইবাদত বলেন তিলাওয়াতুল কুরআন, কোরআন তেলাওয়াত করা। উলামায়ে কেরাম সারা যারা আছেন এখানে, কারা কারা আজকে কোরআন দেখে তেলাওয়াত করছেন? আছেন কেউ সাধারণদের মাঝে? মাশাআল্লাহ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, মাশাআল্লাহ, হাত নামান। কোরআনের সাথে মহব্বত তৈরি করেন, ভালোবাসা তৈরি করেন। কোরআন এমন ভাবে নিয়মিত পড়েন যেন একদিন কোরআন না পড়লে আপনার বড় মায়া লাগে, বড় কষ্ট হয় যে আমি আজকে কেন কোরআন পড়লাম না। সহিহ বুখারীর 5011 নম্বর হাদিস, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, কানা রাজুলুন ইয়াকরাউ সূরাতাল কাহফি, এক ব্যক্তি সূরা কাহফ তেলাওয়াত করতেছিল। শুক্রবার দিন সূরা কাহফ তেলাওয়াত করবেন। ফায়দা, দাজ্জালের ফিতনার জামানায় যদি আপনি পড়েও যান, ওই ফিতনা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। এক ব্যক্তি সূরা কাহফ পড়তেছে রাতের বেলা, ওয়া ইলা জানিবিহি হিসানুন মারবুতুন বিশাতানাইন, তার পাশে তার ঘোড়াটা 2টা রশি দিয়ে বাঁধা। ফাতাগাশাতহু সাহাবা, আকাশের মেঘ আইসা কোরআন তেলাওয়াতরত অবস্থায় ছায়া দিতেছে। মেঘের মতো কিছু একটা আসছে, ছায়া দিতেছে। ফাজআলা ইয়ানফিরু, ঘোড়া লাফানো শুরু করছে। ফালাম্মা আসবাহা আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকালবেলা আল্লাহ রাসূলের কাছে যায়, যাওয়ার পর যাকারা যালিকা লা, পুরা ঘটনাটা নবীরে বলছে। নবীজি শোনার পর বললেন, তিলকাস সাকিনাতু তানাজ্জালাত বিল কুরআন, এটা হলো আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি, তোমার কোরআন তেলাওয়াতের কারণে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। এটা প্রশান্তি, এটা সাকিনা, এটা প্রশান্তি, এটা সাকিনা। রাতের বেলা কোরআন তেলাওয়াত যদি পারেন কইরেন, তাড়াতাড়ি ঘুমায়া যাবেন, 3টা 3:30 4টায় উঠে যাবেন, এখন তো রাত ছোট, ওইটা একটু কোরআন তেলাওয়াত করবেন, বিবির যেন ঘুম ডিস্টার্ব না হয়।
পরিবারের সদস্য কারো যেন ঘুম ডিস্টার্ব না হয় এমনভাবে একটু কোরআন তেলাওয়াত করেন। আপনি কোরআন তেলাওয়াত যখন করবেন, এটা তো বুখারীর বর্ণনা বললাম, মুসলিমের বর্ণনা অনুযায়ী আল্লাহর ফেরেশতারা আয়েশা কান পেতে মনোযোগ সহকারে আপনার তেলাওয়াত শুনবে। তাহলে তিলাওয়াতুল কোরআন এটা একটা ইবাদত মৌখিক। তিরমিজির বর্ণনা 2910 নম্বর হাদিস, 2910 নম্বর হাদিস। এই হাদিসে আছে মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। কোরআনে একটা অক্ষর যদি কেউ পড়ে তার আমলনামায় 10 নেকি। আপনি অটোতে বসে রইছেন, একটা অক্ষর পড়েন 10 নেকি। কথার কথা। কুল হুয়াল্লাহু আহাদ, কুল পড়ছেন, কফ আর লাম দুইটা অক্ষর 20 নেকি হয়ে গেছে। হু 30টা নেকি হয়ে গেছে। ওয়াও 40টা নেকি হয়ে গেছে আপনার। এরপরে আবার আলিফ 50 নেকি। আল্লাহ লফজে আল্লাহ যতটা শব্দ, যতটা আপনার অক্ষর আছে, প্রত্যেকটা অক্ষরে আপনি 10টা নেকি আপনার আমলনামায় লিপিবদ্ধ হয়। মা বোনরা যখন রান্না করতেছেন তখন সবচেয়ে সহজ সূরা কুল হুয়াল্লাহ সূরাটা পড়তে পারেন। ইন্না আ'তাইনাকাল কাউসার সূরাটা পড়েন। আপনি এগুলা পড়েন, আমল নামার মধ্যে সওয়াব বাড়াইতে থাকেন। এই আমলগুলা চালু রাখেন। আরেকটা মহিলার সাথে অযথা গল্পে লিপ্ত না হয়ে, সাধারণত রান্না করার সময় পাশের বাড়ির মহিলা আসে আর ওই বাড়ির যত দোষ আছে সবগুলো এখানে নিয়ে আসে, আর উনি এই দিকের গুলা সাপ্লাই দেয়। তো দেখ, আমি বলছি না সবাই এমনটা করে, কিন্তু এটা ঠিক না, এটা অন্যায়। এটা কয়েকজন মহিলা এইভাবে একসাথে হয়ে আপনারা দোষ চর্চা করা, একজনের আমল নামা আরেকজনকে দিয়ে দেওয়া, এটা অন্যায়। এগুলা না করে আপনি আমল করেন, কোরআন তেলাওয়াত করেন, জিকির করেন। আল্লাহ তৌফিক দান করেন। একটু বলেন তো আলহামদু 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 আলহামদু। সবাই 250 নাকি পাইছি। 250 কয়শো? 5 বার বলছি আমরা। 5 50 কত? আলহামদু 300 হয়ে গেল। আলহামদু 350। আলহামদু 400। আলহামদু 450। আলহামদু একদম কোনো সন্দেহ নাই 500 নাকি পাইছি সবাই। কয়শো নাকি পাইছি? হামজা লাম হাবিব দাল 5টা অক্ষর। সকালবেলা মক্তবের যে হুজুরটা পড়াইতে হলে চিন্তা করেন ওনার আমল নামায় কি পরিমাণ নাকি। হ্যাঁ আব্দুর রহিম এদিকে পড়। কাপ জবর কা, হ্যাঁ তুই পড়। কাপ জবর কা, হা জবর হা। তো এইভাবে আপনার বড়াইতেছে। ফা জবর বা, বা জবর বা, শিন জবর শা, র জবর র, হামজা লাম জবর আল, হামিম জবর হাম, দাল পেশ দু, আলহামদু। আব্দুর রহিম এদিকে আমার পরে ডাকে, তুই বর এবার। লিল্লাহ, লাম লাম জের লিল, লাম খারা জবর লা, লিল্লাহ, হাজের হি, লিল্লাহি। তো ওই হুজুরের আমল নামায় কি পরিমাণ সওয়াব আসতেছে। এরকম বক্তব্যে যিনি পড়ায় আপনাদের মসজিদের হুজুর, ওনারাও দাম দিবেন, গুরুত্ব দিবেন। অনেক ব্যারিস্টার হয়ে গেছেন যারা সকালে বক্তব্যের হুজুরের কাছে কিন্তু আলিম পাতা শিখছেন। হ্যাঁ, ইঞ্জিনিয়ার হয়েছেন, ডাক্তার হয়েছেন, শিখছেন। চেয়ারম্যান সাহেব আপনিও বক্তব্যে পড়ছেন ছোটবেলায় হুজুরের কাছে। তো হুজুরের কাছে বক্তব্যের হুজুর, এই হুজুরে দেখবেন সাধারণত আমরা যাদের কাছে কায়দাম করা বসছি এদেরকে না আমরা সহজে ভুলতে পারতেছি, ভুলতে পারি না। আসলে ওই উস্তাদের প্রতি আলাদা একটা টান মায়া থাকে, সবার প্রতি মায়া। কিন্তু যে উনি আমার প্রথম উস্তাদ, আমার কায়দা পড়াইছে, আমপারা পড়াইছে। তো এই জন্য প্রতিটা অক্ষরে 10টা নেকি। এটা মৌখিক ইবাদত তিলাওয়াতুল কোরআন। আজকে থেকে আমরা প্রতিদিন একটু একটু হলেও কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মৌখিক আরেকটা ইবাদত হলো জিকির করা, আল্লাহর জিকির করা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলা করতে পারেন। এর মধ্যে এই জিকিরটা আপনি বেশি করতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ। কোন দোকানের সামনে গিয়ে দেখলেন আড্ডাবাজি চলতেছে, আপনার বন্ধুরা আড্ডা দিতেছে, ওই মুহূর্তে বন্ধুদের পাল্লায় বসবেন সেটাও পারতেছেন না, আবার সেখান থেকে বিদায় নিবেন সেটাও পারেন না। বিদায় নিলে বন্ধুরা বলবে দেমাগ দেখায়, বসলে তাদের আজাইরা অনর্থক কথাগুলা শুনতে হবে। তখন কি করবেন? লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে এইভাবে। আপনারা একবার পড়েন আর দেখেন ঠোঁট লাগে কিনা, পড়েন আর চেক করেন, পড়েন সবাই। লা ইলাহা ইল্লাল্লাহ, ঠোঁট লাগে? ঠোঁট লাগে? লাগে না। সুবহানাল্লাহ বললে ঠোঁট লাগে, আলহামদুলিল্লাহ বললে ঠোঁট লাগে, আল্লাহু আকবারে ঠোঁট লাগে।
লা ইলাহা ইল্লাল্লাহ ঠোঁট লাগে না। বন্ধুদের মজলিসে বসলে অনর্থক কথা শুনতে হবে, উঠলে ওরা আবার দেমাগই বলবে, কি করবেন তখন? হা করে বন্ধুরা ভাববে আমগো কথা মন দিয়ে শুনতেছে। আল্লাহ রাসূল বলেন ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সাবা হাত্তা তুফজিয়া ইলাল আরশ, আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়েছে তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আরশ পর্যন্ত পৌঁছে। এটা একটা টেকনিক, অনর্থক মজলিস এড়ানো টেকনিক। যখন দেখবেন যে বসে রয়েছেন আবার উঠতেও পারেন না, তখন এমনি থাকবেন। হ্যাঁ ভাববে কি আমগো কথা তো মন দিয়ে শুনতেছে, আসলে তো আপনি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে ঠোঁট লাগে না, তো আপনি হা করে আছেন। এরা ভাববে কত কিছু বলে না, সুবহানাল্লাহ বললে ধরা খেয়ে যাবেন, আলহামদুলিল্লাহ বললেও ঠোঁট লেগে যাবে, আল্লাহু আকবার বললেও ঠোঁট লেগে যাবে। শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ যদি তখন বলেন আপনার ঠোঁটও লাগবে না, ভাববে মন দিয়ে কথা শুনতেছে, আসলে তো আপনি আরশ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ পাঠাইতেছেন। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। এ হলো মৌখিক ইবাদত, জিকির করা। মৌখিক আরেকটা ইবাদত বলেন সত্য কথা বলা। কি কথা বলা? সত্য কথা বলা। একটু সবাই বলি, পারলে সদা সত্য কথা বলবো, না পারলে চুপ থাকবো, ভুলেও মিথ্যা কথা বলবো না। পারলে সত্য কথা বলবো, না পারলে আমি চুপ থাকবো, ঘুমায় থাকবো, কিন্তু মিথ্যা কথা বলবেন না। মা বোনরা বাচ্চাদেরকে অনেক সময় আদর করে ডাকে, আব্বু এদিকে আসো মজা দিব, মজা দিব, ডাইকা মজা দেয় না, মিথ্যা কথা। আমরা অনেক সময় অনেক বাচ্চাদেরকে ডাকি, এদিকে এদিকে মজা দিব, পকেটে হাত দিই, আসার পরে কিচ্ছু দেন না, এটা মিথ্যা কথা। আবু দাউদের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীর বাসায় গেছে, নাম আব্দুল্লাহ ইবনে আমির। এই আব্দুল্লাহ ইবনে আমিরকে তার আম্মা ডাক দিছে, আব্বু এদিকে আসো, তোমাকে কিছু দিব। নবীজি পর্দার আড়াল থেকে বললেন, এই তুমি তোমার ছেলেকে কি দিবা? তো তিনি বললেন ওয়াতিহি তামার, হুজুর তাকে খেজুর দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসলে খেজুর দিবা? লাউলাম তুতিহি শাইআ, যদি তুমি তারে ডাকার পর কিছু না দিতা, আল্লাহর খাতায় তোমার নামে একটা মিথ্যা কথা লেখা হইতো। তাহলে এইভাবে আমরা হাসির ছলেও মিথ্যা কথা বলবো না। অনেক সময় আমরা অনেক বড়দের সামনে বসি, বসার পর বড়রা বলে আমার সাথে একটু খান আপনি, এই তুমিও খাও, এই ছেলে আসো তুমিও খাও, তুমিও খাও, আসেন আসেন আপনিও খান। তো চিন্তা করি হুজুরের সামনে কেমনে খাই, লজ্জা। তখন বলি কি হঠাৎ এইভাবে একটা আপনার মুখস্থ বিদ্যা বলে দিই, হুজুর খিদা নাই। আসলে খিদা আছে, খিদা রাইখা যদি বলেন খিদা নাই, মিথ্যা কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক পেটে ক্ষুধার মিথ্যা একত্রিত হতে পারে না। আমার উম্মত খিদা রাইখা বলবে খিদা নাই, এটা মিথ্যা কথা। আমার উম্মত পেটের মধ্যে খিদাও রাখলো, আবার মিথ্যাও বললো, এক পেটে ক্ষুধার মিথ্যা একত্রিত হতে পারে না। এজন্য কোনো আল্লাহওয়ালা বুজুর্গ যদি খাইতে বলে, কখনো আমি যেটা করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। আমার যদি কেউ বলে খাবেন, আমি যদি বলি না জি নাম খাবো না, যদি বলে কেন খাবেন না, মন চাইতেছে না, যদি বলে কেন খিদা নাই, যদি খিদা না থাকে বলি যে খিদা নাই, যদি খিদা থাকে তো বলি ভাই খিদা আছে খাবো না। কি বলি? খিদা আছে খাবো না, সব সোজা কথা। বলতে পারি এটা কোনো কথা? জি ভাই আমার খিদা আছে আমি খাবো না। আপনি খারাপ মন খারাপ কষ্ট পাইলে পার না পাইলেন, এমনকি মিথ্যা কথা কমো না, কি আমার খিদা আছে আমি খাবো না, মিথ্যা কথা বলার সুযোগ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, বললে সত্য কথা বলবেন, না বললে চুপ থাকবেন। রাসূল বলছেন মান সমাতা নাজা, চুপ থাকলে নাজাত পাইবেন, কিন্তু মিথ্যা কথা বলার সুযোগ নেই। তাহলে মৌখিক ইবাদত, জিকির করা, তেলাওয়াত করা আর সত্য কথা বলা। তৃতীয় মাধ্যম শারীরিক ইবাদত, শ্রেষ্ঠ উদাহরণ নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কারো বাড়ির সামনে একটা পুকুর আছে, এই পুকুরে সে দৈনিক 5 বার গোসল করলে তার শরীরে কোনো ময়লা থাকবে? বলেন তো আপনারা থাকবে? নবী বলেন ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, যেমনি ভাবে 5 বার গোসল করলে তার শরীরে কোনো ময়লা থাকে না, 5 ওয়াক্ত নামাজ পড়লে তার শরীরের বাহ্যিক আভ্যন্তরীণ গুনাহগুলা আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দেয়। এটা শারীরিক ইবাদত। 4 নাম্বার আর্থিক ইবাদত, যাকাত দেওয়া। আর্থিক ইবাদত কি দেওয়া? সদকা দেওয়া, যাকাত দেওয়া। এক ব্যক্তির উপর 1 লাখ টাকা যাকাত আসছে, উনি 20,000 টাকা যাকাত দিছে, বাকি কত আছে? 20,000 টাকা যাকাত দিয়ে এটা আবার ফেসবুকে দেয় যে গতকালকে আমি আমার এলাকার অসহায় দরিদ্রদের মাঝে লুঙ্গি শাড়ি বিতরণ করে নিজেকে এখন হালকা অনুভব হচ্ছে, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আপনারাও অসহায়দের পাশে দাঁড়ান। স্ট্যাটাস দিছে, আবার ফেসবুকে ছবি আসছে। বাকি রয়েছে কত? আপনারা কমেন্টে লিখবেন 80,000 সাপ। কি লিখবেন? বলবেন বাকি 80,000 সাপ। বাকি 80,000 কি? সাপ। সহিহ বুখারীর বর্ণনা, মান আতাহুল্লাহু মালা ফালাম ইউআদ্দি যাকাতা মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা
আল্লাহ যদি কাউকে সম্পদ দেয় আর সে যদি এটার যাকাত না দেয়, কিয়ামতের ময়দানে এই যাকাতযোগ্য সম্পদ সাপে রূপান্তরিত হয়ে পা থেকে পেঁচা মাথা পর্যন্ত মুখ পর্যন্ত আইসা সাপ ফনা ধরে বলবে, আনা কানজুকা আনা মালুকা, এই আমি তোমার সম্পদ, আমি তোমাকে এখন খাবো, আমাকে তুমি যাকাত দাও নাই, আমি এখন সাপ হয়ে তোমাকে খাবো। এটা আর্থিক ইবাদত, যাকাত দেওয়া। যারা অতীতের যাকাত দেন নাই, আপনারা দ্রুত এই পাশের রাজবাড়ি পাংশা, রাজবাড়ির আশেপাশে বড় বড় মাদ্রাসার ওলামায়ে কেরামদের সাথে যোগাযোগ করেন, বৈশা অতীতের বকেয়া যাকাতগুলো কিভাবে দিতে হবে তাদের সাথে বৈশা হিসাব বের করে দিয়ে দেন। ভবিষ্যতের যাকাত যদি ফরজ হয় তাদের সাথে নিয়ম কানুন যাই না, যাকাতগুলো দিয়ে দিবেন। আল্লাহ তৌফিক দান করেন। 5 নাম্বার যেই মাধ্যমে ইবাদত করি সেটা হলো অর্থ এবং শরীর দিয়ে। অর্থ এবং শরীর দিয়ে যে ইবাদত সেটা হলো লাখ লাখ হাজী সাহেবরা করতেছে। সেটা হলো আপনার হজ করা। হজ করতে টাকাও লাগে, শরীরও লাগে। হজ করা হলো আর্থিক এবং শারীরিক ইবাদত। সূরা আলী ইমরানের 97 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ যাদেরকে কাবাঘর পর্যন্ত পৌঁছার সামর্থ্য দিয়েছে, প্রয়োজনের অতিরিক্ত সম্পদ, তারা কাবাঘর পর্যন্ত পৌঁছার সামর্থ্য দিলে তাদের জন্য আল্লাহকে খুশি করার জন্য হজ করা ফরজ। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, আমি যেই বান্দাকে শরীরটা সুস্থ রাখলাম আর তাকে আমি টাকা পয়সা দিলাম, এইভাবে যদি 5 বছর অতিবাহিত হয়, সে যদি হজে না আসে, লামাহরুম, সে কপাল পোড়া, সে হতভাগা, সে বঞ্চিত। হজ ফরজ হয়েছে 1 বছর যান না, আরেক বছর যান নাই, আরেক বছর যান নাই, আরেক বছর যান নাই, ওরে আমি এত টাকা দিলাম, 5 বছর হয়ে গেল হজে আসে না, লামাহরুম, সে বঞ্চিত। সে কি বঞ্চিত? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসতামতিউ বিহাদাল বাইত, এই কাবাঘরের মাধ্যমে তাড়াতাড়ি উপকার হাসিল করো। কদ হুদিমা মাররাতাইন, কাবা অতীতে 2 বার ধ্বংস করা হয়েছে। ওয়াইরফাউ ফিস সালিসা, তৃতীয়বার কাবা কিন্তু উঠিয়ে নেওয়া হবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান হাজ্জা, যে ব্যক্তির সামর্থ্য আছে, যে ব্যক্তির সামর্থ্য আছে, ফালাম ইয়াহুজ্জা, কিন্তু সে হজ করলো না, সামর্থ্য থাকার পরেও যদি হজ না করে, আব্দুল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাসাওয়াউন আলাইহি মাতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, সে ইহুদি হয়ে মারা যাক অথবা খ্রিস্টান হয়ে মারা যাক, এতে আল্লাহর কিছু আসে যায় না। হজের সামর্থ্য হয়েছে কিন্তু হজ করে না, সে ইহুদি হয়ে মারা যাক, খ্রিস্টান হয়ে মারা যাক, আল্লাহর কিছু আসে যায় না। আমরা ইবাদতের মধ্যে 2 ইবাদত বেশি করি, 2 ইবাদত করতেই চাই না। এর মধ্যে আপনার রোজা আর নামাজ নামক ইবাদতটা বেশি করি, এটা আমরা সাধারণত মিস করি না। আমরা রোজাও করি, নামাজও করি, কিন্তু আর্থিক যে ইবাদতটা আছে, একটা হলো যাকাত আর একটা হলো হজ করা। হজ তো আর্থিক এবং শারীরিক, এই 2টা আমরা করি, পিছায় করি। যাকাত দিতে চায় না, হজ ফরজ হয়েছে, 10 বছর হয়ে গেছে, হজে যায় না। এমন হাজার হাজার লাখ লাখ মানুষ পাবেন যার উপর হজ ফরজ গত 10 বছর 12 বছর, সে হজে যাচ্ছে না। খালি কি বলে জানেন, এখনো ব্যবসাটা গুছাইতে পারি না, ব্যবসাটা এখনো কি করতে পারি নাই, গুছাইতে পারি নাই। বড় মেয়েটার এখনো বিয়ে দিই নাই, বিয়ের সাথে হজের সম্পর্ক আল্লাহ জানি এই কথা কোত্থেকে প্রসব হয়। প্রসব বুঝেননি? প্রসব মানে যেই কথা আগে দুনিয়াতে ছিল না, হঠাৎ নতুন করে মেয়ে বিয়ের সাথে হজের কি সম্পর্ক? এই হলো আপনার 5 মাধ্যমে আমরা ইবাদত করি। পুরা বক্তব্যটা ভালো করে শুনেন। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করেছি আমরা। মানুষকে সৃষ্টি করেছে, জিনকে সৃষ্টি করেছে ইবাদত করার জন্য। কতদিন ইবাদত? মরণ পর্যন্ত ইবাদত। ইবাদত সম্পর্কে 5টি আলোচনা আমরা শিখেছি। 1 নাম্বার আবিধানিক পারিভাষিক অর্থ, 2 নাম্বার কোরআনে মৌলিকভাবে 2 ধরনের ইবাদতের কথা পাওয়া যায়, 3 নাম্বার হাদিসে ইবাদতের ব্যবহার, 4 নাম্বার উপকারিতা লাভের দিক থেকে ইবাদত 2 প্রকার, 5 নাম্বার 5 মাধ্যমে আমরা ইবাদত করি। এই ইবাদত যে মাধ্যমগুলো আমরা জানলাম, মুখ দিয়ে, কলব দিয়ে, শরীর দিয়ে, টাকা পয়সা দিয়ে এবং টাকা পয়সা শরীর দিয়ে, 5 মাধ্যমে আমরা যেন আমাদের জীবনটা ইবাদতে আমরা সাজাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ইবাদতের মাধ্যমে যেন আমরা মরণ পর্যন্ত আমাদের জীবনটাকে আমরা কাটাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে ঘোষণা দেওয়ার জন্য বলা হয়েছে, এই জন্য একটু মেহেরবানি করে আমরা কেউ উঠবো না। আমরা এখন যে কথাটা শুনবো, শোনার পর কেউ উঠবো না, আমরা নড়বো না। আপনাদের সামনে রুমাল যাবে, এখানে যে আয়োজনটা হয়েছে এই জন্য দান করবেন। যারা দান করবেন তারাও উঠবেন না, যারা দান করবেন না তারাও উঠবেন না।
গুরুস্থানের সার্বিক উন্নতির জন্য যারা দান করতে চাই, আমরা যারা দান করব তারাও উঠবো না, যারা দান করব না মেহরবানি করে তারাও উঠবো না। স্বেচ্ছাসেবক ভাই যারা আছেন আমরা একটু সবার সামনে যাই, আমরা একটু তাদের কাছ থেকে কালেকশনটা করে নিই।